দেখো আমরা গত ক্লাসে জি স্যার। টেবিলে শর্ত সাপেক্ষে ডেটা ইনসার্ট করেছিলাম। ডেটা কিভাবে ইনসার্ট করা যায় সেটা দেখিয়েছি। এখন ওই ইনসার্ট করা ডেটার উপরে কাজ করব। মানে টেবিল থেকে ডেটা আমরা শো করব, তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী ডেটা আমরা। মুহিত, কি অবস্থা? জি স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ডান্সের ভিডিও অন করুন। হ্যাঁ, তোমার দেখা যায় না কেন? ও, দেখা এখন যাচ্ছে দেখা এখন। যায় তো স্যার? দেখা যায়। সো আমরা টেবিল থেকে ডেটা ড্র করে নিয়ে আসবো, দেখবো, মানে ডিসপ্লে করব এক কথায়। তো যদি মনে করো এরকম একটা টেবিল আমাদেরকে দেওয়া আছে, এই টেবিলের সকল ডেটা আমরা যদি দেখতে চাই, মনে করো এই টেবিলটা, এই টেবিলের, আচ্ছা না, এই টেবিলের সকল ডেটা আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমাদের জি স্যার। কমান্ডটা কি হবে? আমরা ওয়ার্ডে কমান্ড লিখে লিখে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মাইক্রোসফট ওয়ার্ডে আমি তোমাদেরকে লিখে লিখে দেখাই, তাহলে আরো বেটার তোমরা আসলে বুঝবা ভালো করে। তো দেখো, মনে করো যে এখানে এই টেবিলটা আছে। সো আইটি নেম সেকশন। আমি ধরে নিচ্ছি এটা টেবিলটার নাম স্টুডেন্ট ইনফো টেবিল। এই স্টুডেন্ট ইনফো টেবিলে এই ডাটাগুলো আছে, যেটা আমরা আমাদের ডেটাবেজে এভাবে জমা আছে। হ্যাঁ, তো জি আমরা স্যার। চাচ্ছি এই টেবিল থেকে সমস্ত ডেটা টেবিলে যা আছে পুরোটাই আমরা দেখব। তাহলে আমাদেরকে জি স্যার। কমান্ড লিখতে হবে হচ্ছে, স্যার আমাদেরকে আবার লিখে নিতে হবে কমান্ড? লিখলে লিখতে পারো কমান্ড, আর ভিডিওটা তো আমি দিয়েই দিচ্ছি। কমান্ড অফ ডিসপ্লেইং all the data of the table, ডিবি টেবিল, ডেটাবেস টেবিলের সমস্ত ডেটা দেখানোর জন্য কি কমান্ড আমরা ইউজ করব। সো কমান্ডটা হবে হচ্ছে, বা কোয়েরিটা হবে, কোয়েরি হবে হচ্ছে সিলেক্ট স্টার। এই স্টার দিয়ে বোঝাচ্ছে অল, তার মানে টেবিলে যা আছে এভরিথিং, এভরিথিং জি উইল স্যার। বি ডিসপ্লেড in the screen. So select star from কি, from what? ফ্রম স্টুডেন্ট ইনফো। Yes, exactly, from student info। শেষ। তার মানে এই এইটুকুই স্যার। কমান্ডটা যদি দেওয়া হয়, এক্সিকিউট করা হয়, তাহলে আমাদের আউটপুট হবে কি জানো? আমাদের পুরোটা। আউটপুট হবে হচ্ছে এটাই, এটাই আমাদেরকে আবার দেখাবে। জি স্যার, কিন্তু স্যার এই যে ভিতরের ভিতরের হ্যাঁ আউটপুট পেস্ট লাগবে will ব্রাকেটস। be as follows, আউটপুটটা হবে এরকম। হ্যাঁ, আচ্ছা স্যার, ভিতরের যে এই যে স্যার আসে স্যার, এই যে সেকশন জিপিএস সিটি স্যার, এগুলা এগুলা মানে স্যার এগুলার জন্য প্রত্যেকটা আলাদার জন্য স্যার আলাদা কমান্ড দেওয়া লাগবে না? আমি যতটুকু বলি ততটুকু বুঝো, পরেরটা পরে, আমি জি স্যার। পরে বলবো এটা। এখন মনে করো তুমি এই টেবিলের সব ডেটা দেখতে চাচ্ছ না, তুমি চাচ্ছ সিলেক্টেড কলাম তুমি দেখবা, মানে কিছু সিলেক্টেড ডেটা দেখতে চাচ্ছ। মানে তুমি জি আইডি, স্যার। নেম এবং সেকশন এই তিনটা দেখবা, বা আইডি, নেম এবং জিপিএ, মানে রেজাল্ট দেখার জন্য যতটুকু লাগে আইডি, নেম আর জিপিএ দেখবা। হ্যাঁ, তাহলে তুমি কি জি স্যার। করবা? তাহলে সিলেক্ট ডিসপ্লেইং সিলেক্টেড আইটেমস, কোয়েরি তাহলে কি হবে দেখো, আমি লিখবো হচ্ছে সিলেক্ট মনে করো আমার এখানে দিব আমি হচ্ছে সিলেক্ট, আমি দেখতে চাচ্ছি আইডি, ফ্রম এরপরে নেম,
সেকশন, এরপরে হচ্ছে সেকশন। জিপিএ স্যার। না, আমি আর শুধু তিনটা সেকশন, বলছে এই তিনটাই দেখবো, আইডি, নেম এবং সেকশন। তাহলে কোথা থেকে দেখবো? ফ্রম স্টুডেন্ট ইনফো। ইনফো, স্টুডেন্ট ইনফো। তাহলে সিলেক্ট আইডি নেম শেষ। সেকশন ফ্রম স্টুডেন্ট ইনফো, শেষ। তাহলে এতটুকু জি, দিলে স্যার। আমাকে আমার কতটুকু দেখাবে জানো? এই যে স্যার সেকশন পর্যন্ত। আমাকে দেখাবে হচ্ছে এতটুকু, এই পর্যন্ত দেখাবে। যে তিনটা পার্ট, এই তিনটা পার্টই দেখাবে, যতটুকু চাইছেন ততটুকুই দেখাবে। হ্যাঁ, আমি যতটুকু আমার এখানে চাওয়া হয়েছে ঠিক ততটুকুই আমাকে শো করবে। জি স্যার, যে এটা তো সিম্পল স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে আউটপুটটা হবে এরকম। আমি ওই কোয়েরিটা করলে আমার আউটপুট হবে এটা। জি স্যার। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমি মনে করেন স্যার আমি তিনজনেরটা দেখবো, শুধু আশেক, আমিরুল আর শান্তা এই টেবিল থেকে স্যার, সেক্ষেত্রে? শুধু তিনজনের ডেটা দেখতে চাচ্ছ তাই না? আচ্ছা, জি স্যার, তিনজনের ডেটা শুধু দেখতে আশেক, চাচ্ছ, আমিরুল, শান্তা। এটা তো আসলে কোনো ক্রাইটেরিয়া হলো না। তোমার শর্তটা তোমার তিনজনেরটা, তাহলে এ সেকশনের, মনে করো সবার এ সেকশনের ডেটা দেখতে চাচ্ছ। এ সেকশনে জি কয়জন স্যার। আছে? তিনজনই আছে, দুইজন। তিনজন আছে। আশেক, জি স্যার, তিনটা তিনজন। আছে। আশিক, শান্তা আর সাজিদ, এই তিনজন আছে। তাহলে তুমি এই তিনজনের ডেটা দেখতে হলে কি করবা, তাই তো? জি স্যার। এটাই না ব্যাপারটা? তো তাহলে দেখো এখানে জি স্যার। কমন পয়েন্ট হচ্ছে এরা এ সেকশনের, জি স্যার। এরা এ সেকশনের। তাহলে কমনটা আমাদের কি হবে? এখন তুমি এই আর যদি তিনজনের এখানে সকল সেকশন ডেটা এ দেখতে বি চাও? সি ডি ই হইতো? কি বলতেছো তুমি? সেকশন যদি সবই স্যার তো আছে। মানে তিনটা এ না হয়ে এ বি সি ডি ই পাঁচটা যদি স্যার আলাদা আলাদা হইতো সেকশন, পাঁচজন যদি আহা, আলাদা আলাদা পাঁচটা সেকশন যদি হইতো আলাদা সেক্ষেত্রে? আলাদা হতো তাহলে তো তিনজনের ডেটা আলাদাভাবে দেখতে পাইতে না। তুমি যদি তিনজনের ডেটা আলাদাভাবে দেখতে চাও, তুমি তাদের একটা কমন প্ল্যাটফর্ম থাকবে না? কোন তিনজনেরটা দেখতে চাচ্ছ তুমি? ও স্যার, একই বুঝছি। সেকশনের, নাকি একই রোল, নাকি একই নাম, নাকি একই জিপিএ, নাকি একই ও সিটি? স্যার, বুঝছি বুঝছি। তোমাকে দেখো যে কোনো একটা ক্রাইটেরিয়া, তুমি তো আন্দাজে তিনজনের ডেটা আমাকে দেখাও এরকম তো আর তোমার ইয়ে থাকবে না। তুমি যে কোনো একটা জি স্যার। শর্ত তো তোমাকে দিতে হবে যে এই শর্ত অনুযায়ী এই তিনজনের ডেটাটা দেখাও। তো তোমাকে এখানে জি বলা স্যার, হলো এবার যে এ বুঝছি। সেকশনে যে কয়জন আছে তাদের ডেটাটা আমাকে দেখাও। জি এখন স্যার। তুমি এই এ সেকশনের সব ডেটা দেখতে চাচ্ছ? না মানে স্যার, তাদের, শুধু আইডি নেম জিপিএ। হ্যাঁ, যদি তুমি সব ডেটা দেখতে চাও এ সেকশনের, তাহলে লিখবে এরকম, ডিসপ্লেইং আচ্ছা, এটাকে আমরা বলবো হচ্ছে সার্চিং, সার্চিং ইউজিং কন্ডিশন। সার্চিং ইউজিং হয় না, সার্চ ইউজিং কন্ডিশন, কন্ডিশন ব্যবহার করে সার্চ করা। হ্যাঁ, তো সার্চ করছি আমরা কি, যে আমরা হচ্ছে এ সেকশনের সবার ইনফরমেশন দেখব। তাহলে কোয়েরিটা কি হবে দেখো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো হোয়ার সেকশন ইজ ইকুয়ালস টু এ। তাহলে এ সেকশনের সবার ডেটা নিচে দেখাবে আউটপুটে। আউটপুট, স্যার আউটপুট দেওয়া লাগবে না স্যার, আউটপুট দেওয়া লাগবে না স্যার। হ্যাঁ, তাহলে এই বুঝা গেছে তিনজনেরটা দেখাবে, এই যে এ তিনজন যারা এই তিনজনের সবার। এখন যদি স্যার, তুমি সবার। চাও যে তুমি এই সব কিছু দেখবে না, তুমি দেখবা হচ্ছে আইডি নেম জিপিএ। সিলেক্ট আইডি নেম আর হচ্ছে জিপিএ। জিপিএ স্যার যখন যখন হচ্ছে ইন্ডিভিজুয়ালি কোনো ফ্রম, মানে কোনো একটা স্যার কলামের ডেটা দেখতে যাবো, তখন তো স্যার স্টার তখন দেওয়া লাগবে তোমাকে স্যার। দেখতে হবে প্রাইমারি কি, যেমন তোমার এখানে কি প্রাইমারি কি আছে কোনটা, আইডি। তাহলে আইডি অনুযায়ী, আইডি, তাহলে তুমি দেখবা, ধরো তুমি আইডি 4 এর ডেটা দেখতে চাচ্ছ, তাহলে এখানে লিখে দিবা স্যার, সেকশনের জায়গায় তখন দিবা আইডি ইজ ইকুয়াল টু 4। 4। তাহলে আইডি 4 এর ডেটা জি সব স্যার, দেখাবে। বুঝছি। জি স্যার, তখন আবার তাহলে তো স্যার এই যে আইডি নেম জিপিএ লেখা লাগবে না, যদি সব না, সকল ডাটা দেখতে চাই তাহলে স্যার সিলেক্ট স্টার স্টার, হচ্ছে তারপর ফ্রম স্টুডেন্ট ইনফো। হ্যাঁ, হোয়ার আইডি ইজ ইকুয়াল টু 4। তাহলে এই হচ্ছে জি স্যার, আমাদের বুঝছি। মোটামুটি বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে আমাদের
কোয়েরি তৈরি করা বা কোয়েরি করা এবং সেই অনুযায়ী ডেটা ডিসপ্লে করা। তাহলে এই জিনিসটা ফারদিন এবং কি বলে ফেরদৌস, তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। ফারদিন এবং ফেরদৌস দুইজনের একজনও ক্যামেরা অন করো নেই, দুজনকে আমি দেখতে পাচ্ছি না। সো আমি আসলে কারণ স্যার তোমাদের দুইজন হচ্ছে চ্যাটিং এ ব্যস্ত। ফারদিন, আমি ছাদে বসে আছি স্যার, এই জন্য স্যার। আচ্ছা তুমি কি বুঝতে পেরেছো সেটা বলো। জি স্যার। দেখো এটা না বুঝলে কিন্তু আসলে হবে না। আর ফেরদৌস, জি স্যার, বুঝতে পারছি স্যার। আর ইউ শিওর? জি স্যার, জি স্যার। ওকে, যদি বুঝো তাহলে এই মুভিটা তো বেশি হাসার দরকার নেই। তাহলে এখানে দেখো স্যার আমাদের কাজটা তো আমরা স্যার মাইক্রোসফট ওয়ার্ডে করব না স্যার? মাইক্রোসফট ওয়ার্ডেই করতে হবে এমন কোনো কথা নেই। আমি তো এখানে বোর্ড না, এই জন্য এখানে দেখালাম। যেহেতু আমি ও এখানে আচ্ছা, বোর্ড আচ্ছা। ইউজ করতে পারছি না, সো আমি মাইক্রোসফট ওয়ার্ডে, মানে আমি তো এটা বোর্ড হলে, বোর্ড থাকলে বোর্ডেই দেখাইতাম যে এইভাবে আমি দেখাবো। ও আচ্ছা, আচ্ছা। বুঝো নাই? স্যার তো আমার কাছে আছে স্যার এগুলো, আপনি আমার সব খাতায় হ্যাঁ, লিখে তোমার রাখছেন। খাতাতে আমি করে দিয়েছিলাম সেটা। জি স্যার। যাই হোক, এটা মাইক্রোসফট ওয়ার্ডে করা বা বোর্ডে করা বা যেখানে করা একই তো কথা, আমি তো ওইগুলাই দেখাচ্ছি। আবার স্যার। ভিডিওটাও থেকে যাচ্ছে, তুমি যদি কোনো জায়গায় কনফিউজড হও বা হচ্ছে ওইটাও দেখতে না পারবো বুঝতে স্যার, পারো, দেখলেই তাহলে মনে আবার পড়বে। দেখে নিবা। আর তার চেয়ে বড় কথা, আমি তো আছি, তো জি যে কোনো স্যার। সময় পড়তে গেলে প্রবলেম হলে আমাকে ফোন দিও, বা নেক্সট দিন আবার আজকে তো স্যাটারডে, নেক্সট স্যার মানডেতে তুমি আমাদের স্যার একটু এমসিকিউ গুলো স্যার ধরে ধরে স্যার যদি আপনি সিলেক্ট করে পড়াইতে পারতেন স্যার, এটা অনেক উপকার হতো স্যার। এমসিকিউ এমসিকিউ তে ঝামেলা এমসিকিউ তে প্রবলেম আছে আইসে। না? জি স্যার, মানে দেখো সব চ্যাপ্টার এমসিকিউ না তে স্যার, শোনো, যেমন আমি তোমাকে বলি, এমসিকিউ তে আসলে প্রবলেমটা কখনো টিচার পড়িয়ে কমপ্লিট করা যায় না, কারণ এমসিকিউ ব্যাপারটা টোটালি না হচ্ছে স্যার আপনি যদি স্যার তোমাদের পড়ার বিষয়। সিলেক্ট করে মানে সিলেক্টেড মানে মানে বেছে বেছে স্যার মানে আসার মতো কয়েকটা স্যার মানে সাজেশন টাইপের ওইভাবে স্যার যদি সাজেশন দেখাইতে পারতেন। টাইপের বলতে এটা কলেজ থেকেই তো তোমাদেরকে প্রোভাইড করা হয়েছিল, যে প্রত্যেক ক্লাস এই ইয়েতে প্রত্যেক চ্যাপ্টারের উপরে এমসিকিউ দেওয়া হয়েছিল। তো না স্যার দেয়নি। দেওয়া হয়েছিল। আমাদের যে সুন্দর ক্লাস ছিল আইসিটির, কিন্তু মনে পড়লেই তো দেয় আমার নাই স্যার। না, ওইটার জন্য না, ওইটা না, তোমাদের টেস্টের পরে স্পেশাল ক্লাসে ওর ভিতরে আমাদেরকে থেকে তো প্রিন্সিপাল স্যার নিয়েছিল, ওটা তোমাদের দেওয়ার কথা। যাই হোক, আমি জানি না এটা তোমাদের যে আপনার কাছে নাই? ওটা তো কলেজে আছে, এখন তো এই মুহূর্তে তো আমার কাছে নাই। ও স্যার। আচ্ছা যাই হোক, তাহলে আমরা সার্চ করাটা দেখে ফেললাম এবং ডেটা আংশিক সিলেক্ট করে কিভাবে ডিসপ্লে করতে হয় সেটা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে ডিলিট করা, ডেটা কিভাবে ডিলিট করা যায়। ঠিক আছে? জি স্যার। তো এখানে মনে করো যে কোড 3 বা আইডি 3 এর ডাটাটা ডিলিট করব, বা মানে আইডি 1 এর পুরা ডাটা data? ডিলিট করব। তাহলে কিভাবে করব? মনে করো যে এখানে এই যে আমার মেইন ডাটাটা এটা, তাই না? তো আমার এখান থেকে আমি আইডি 4 এর ডাটাটা ডিলিট করব। এই ডিলিট করার জন্য আমাকে কি কমান্ড ইউজ করতে হবে? ডিলিট the data of id 4, মানে id 4 এর ডাটাটা ডিলিট করো। তাহলে কোয়েরিটা কি হবে? তাহলে লিখবা হচ্ছে ডিলিট ফ্রম স্টুডেন্ট ইনফো। কি বললাম? ডিলিট ফ্রম স্টুডেন্ট ইনফো, where id is equals to 4। এটা এক্সিকিউট করলে এই টেবিল থেকে আইডি 4 এর সব ডেটা ডিলিট হয়ে যাবে। আইডি 4 এর এই যে 4, তারপর Vanish সন্ধ্যা, সি, এটা থাকবে না। ফেরদৌস, বুঝতে পেরেছো? স্যার গাইডে না স্যার একটা জিনিস স্যার, যে কোয়েরি না স্যার ওরা কি করে জানেন, উইন্ডোজে যাও তারপরে এটা ক্লিক করো আমি তো হ্যান তোমাকে করো আগেই এমনি বলেছি, দেখছেন আমি স্যার। তোমাদের আগেও বলেছি যে এত কিছু তো দরকার নাই। আমি তো এই জন্যই তোমাদের প্র্যাকটিক্যালি এগুলো করাচ্ছি। তোমাকে 4 মার্কসের একটা কোশ্চেনের জন্য তুমি একটুকু কমান্ড লিখবে, তুমি 4 পেয়ে যাবে। আর যদি ওইভাবে করতে চাও তাহলে তোমাকে পুরো হিস্ট্রি লিখতে হবে। ওইটাই স্যার মুখস্থ করতে হবে স্যার। হ্যাঁ, মুখস্থ করতে হবে।
ফারদিন এবং ফেরদৌস, তোমরা কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, ফারদিন আমাকে বলো যে আমি ID3 এর ডেটা ডিলিট করতে চাচ্ছি। না, ID3 এর ডেটা বলে না, ঢাকা সিটিতে যারা বসবাস করে বা যাদের সিটি ঢাকা তাদের আইডি তাদের ডেটা আমি ডিলিট করতে চাচ্ছি, তাহলে আমার কমান্ডটা কি হবে? স্যার আমি বলি ডিলেট স্যার না, চুপ ডিলেট করো। ফ্রম হ্যাঁ, ডিলিট ফ্রম স্যার বলো। স্যার শুধু স্যার কি বলেন স্যার ঢাকা সিটি ঢাকা ঢাকা সিটিতে যারা সিটিতে বাস যে করে। স্টুডেন্ট আছে ও ঢাকা সিটিজ স্টুডেন্ট হোয়ার স্যার এদিকে তো আইডি টাইডি কিছু স্যার এই- আমি বলি এত ইয়ে করো না, তুমি জাস্ট রিল্যাক্স। এখানে ডিলিট ফ্রম হোয়ার। স্যার আমি বলি না, চলো ফারদিনই বলবে। তুমি বলো ডিলিট ফ্রম। আরে বলতে দে না। from টেবিলের নামটা student কি info বলো? where city is চুপ করো। ডিলিট ফ্রম কি? ফ্রম এর পরে কি হবে? ফারদিন বলো। সিটি স্যার আরে সিটি কেন হবে? টেবিলের নামটা, টেবিলের নাম কি? ও স্টুডেন্ট student স্যার info এখানে ফরম্যাটটা দেখো না, তুমি ফরম্যাট অনুযায়ী কাজ করবা, তুমি নিজের ইচ্ছা মতো কাজ করলে তো হবে না। ডিলিট জি, ফ্রম টেবিলের নাম, তাহলে টেবিলের নাম কি? স্টুডেন্ট student ইনফো। জি স্যার আচ্ছা, এবার আসছে যে হোয়ার। তো হোয়ার আগের বার ছিল যে ID4 এর ডেটা ডিলিট করবে, এখন বলছে যারা ঢাকাতে বসবাস করে বা ঢাকা। তো ঢাকা কি সিটি, তাহলে আইডির জায়গায় হবে হচ্ছে কি? সিটি is equal to 4 এর হোয়ার জায়গায় সিটি ইজ ইকুয়াল টু হোয়াট? 4 এর জায়গায় ফারদিন বলো। ঢাকা 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 স্যার ঢাকা। তুমি ভয় পাচ্ছ নাকি? তোমার এটা তো সিম্পল জিনিস। তাহলে বুঝতে পেরেছো? ডিলিট ফ্রম স্টুডেন্ট ইনফো হোয়ার সিটি ইজ ইকুয়াল টু ঢাকা। স্যার ছাদে বসে আছে তো স্যার চুপ করো, শয়তান কিছু দেখছি ফাজলামি করো না। এখন ফারদিন আবার বলো যে জিপিএ 5 পেয়েছে যারা, তাদের ডেটা তুমি ডিলিট করবা, তাহলে কি হবে? কমান্ডটা বলো এই সেম ওয়েতে। সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ইনফো আরে হোয়ার সিলেক্ট কেন? ডিলিট। সরি স্যার ডিলেট ফ্রম স্টুডেন্ট ইনফো হোয়ার স্যার আইডি আইডি কেন? জিপিএ 5 যারা পেয়েছে তাহলে কি হবে? হোয়ার স্যার ডিলিট ফ্রম স্টুডেন্ট ইনফো হোয়ার জিপিএ ইজ ইকুয়াল টু 5। হোয়ার জিপিএ ইজ ইকুয়াল টু 5 যেটা এটা নাম্বার ডেটা টাইপ ছিল। হোয়ার জিপিএ ইজ ইকুয়াল টু 5, শেষ। তুমি কি কোনো ভাবে কনফিউজড? মানে তুমি আমার কথা কি বুঝতেছো না যে আমি কি বলতে চাচ্ছি, আর তুমি কি ইয়ে করতেছো? বুঝছি স্যার, খালি স্যার বলার সময় পাই যাবে। বলার সময় এখন কি বুঝছো আমি যেটা করলাম এটা এখন জি বুঝছো? স্যার জি স্যার জি স্যার তাহলে খেয়াল করে দেখো না, তুমি এটা ভালো করে নোটিস করো, তোমার এগুলা তো ভুল করলে হবে না। আচ্ছা ফেরদৌস আসো। জি স্যার। আচ্ছা তুমি বলো যে এ সেকশনের সবার ডাটা তুমি ডিলিট করবা, তাহলে কি হবে কমান্ডটা? Delete the data of section A query delete from ডিলিট দ্য ডেটা ফ্রম না, তুমি কমান্ড কোয়েরিটা যেভাবে আছে সেভাবে বলো। জাস্ট ওকে স্যার। Delete ওভার অ্যাডভান্স রিসিভ করে কথা হ্যাঁ চলে গেল। আমি কেটে দিয়েছি, তুমি হ্যাঁ বলো, ইয়ে বলো। delete from student info where section A where section is equals to A জি স্যার। স্যার এটা উপরে স্যার দুইটাই হবে না স্যার, আপনি দেন নাই। where section is equals to A section is equals to A, শেষ। this is very easy, এটা আসলে এত সহজ যে কল্পনা করতে এটাও পারবো স্যার না। মানে অনেক ইজি স্যার, আমি ওরা মানে নার্ভাস স্যার, নার্ভাসনেসের জন্য। নার্ভাস তো তুমিও হয়ে যাও, তুমি যখন পরীক্ষার খাতায় দেখবা এটাই, তখন দেখবা নার্ভাস হয়ে গেছে। আয় না স্যার, এইগুলা স্যার বাঁচবে না স্যার, কি বলেন স্যার? তাহলে চারজনকে বলছি এখন। অপু তোমার সমস্যা নাই তো? হ্যাঁ বলেন। না না আমার সমস্যা নেই স্যার, আমি বলতে পারবো। তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা আপু তো স্যার আপু ওর কি সমস্যা? আচ্ছা তাহলে আমরা ডিলিট করতে এখানে ইয়ে কোশ্চেন দেওয়া হয়েছে। জি স্যার।
এখানে কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো বলছে যে উদ্দীপক অনুসারে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের উত্তর দাও। কলেজিয়েট গার্লস স্কুল কলেজিয়েট ও উইমেন্স কলেজের প্রিন্সিপাল স্যার ছাত্রীদের ডেটাবেস তৈরির উদ্যোগ গ্রহণ করলেন। জি স্যার। ছাত্রীর নাম, রোল নম্বর, পিতার মোবাইল নম্বর, ভর্তির তারিখ, ফিল্ডগুলোর সাহায্যে ডেটাবেস তৈরির সিদ্ধান্ত নিলেন। এখন মুহিত বলো, এই ছাত্রীর নাম এটা কোন ডেটা টাইপ হবে? স্যার ছাত্রীর নাম স্যার নেম। আচ্ছা, হ্যাঁ? অত কিছু বলার দরকার নেই। তুমি উদ্দীপকে উল্লেখিত ফিল্ডগুলো নিয়ে স্টুডেন্ট নামের একটি ডেটাবেস টেবিল তৈরির এসকিউএল কমান্ড বর্ণনা করো। এটা স্যার এই ক্লাসটা আমি পারি নাই স্যার, এসকিউএল আরে কমান্ড। ক্রিয়েট টেবিল ওই কমান্ড যেভাবে করে সেটা করো। এই চারজনই করো এটা। আমাকে হ্যাঁ স্যার করতেছি। ইয়েতে চ্যাটে দেখাও করে চারজনই। স্যার আমি তো এই ক্লাসটা মিস করছি স্যার, আমি তো আবার তো এই যে জানি করেছি স্যার। এক্সকিউজ দেখছেন স্যার, এক্সকিউজ। এটা স্যার কোয়েরি না স্যার, তো হ্যাঁ, এটা টেবিল কোয়েরি, ক্রিয়েট ক্রিয়েট করার। টেবিল কোয়েরি। স্যার ওইটা তো ওই দিন করেছেন তাহলে স্যার, আমি পাইনি স্যার। আচ্ছা আমি তাও বলি স্যার, আমি একবার দেখলেই স্যার মনে পড়বে স্যার। একবার কমান্ডটা দেখলে মনে মনে পড়বে। যদি পড়ে তাহলে দেখো। এই স্যার ফারদিন, এসকিউএল কমান্ড, স্যার ফারদিন কমান্ড কি যে কিভাবে করবা? ডাটা ইনসার্ট করতে হবে স্যার, ডাটা ইনসার্ট। ডেটা স্যার এই যে আমি বলি স্যার, টেবিল তৈরির কমান্ডটা create লিখবা, table। টেবিল আচ্ছা তৈরি। আচ্ছা বুঝছি। স্যার Create উপরে তো table দেখতে command। তারপর পাচ্ছি। স্যার একটা হ্যাঁ, ব্র্যাকেট ID দিতে হবে name, স্যার, ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, লিখবা ID ক্রিয়েট নাম্বার, টেবিল। ক্রিয়েট টেবিল, টেবিলের স্টুডেন্ট নাম কি টেবিলের হচ্ছে পরে ফার্স্ট স্টুডেন্ট। ব্র্যাকেট না? টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট। জি স্যার, এরপরে ফার্স্ট ক্রিয়েট টেবিল ব্র্যাকেট। স্টুডেন্ট, ফার্স্ট ব্র্যাকেট। জি স্যার মনে পড়ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিল্ডগুলো কি কি? ID প্রথমে ছাত্রীর নাম, তারপরে নেম। স্যার নেম, তাহলে নেম হচ্ছে ডেটা টাইপ কি? টেক্সট। আচ্ছা স্যার নেম, নাম, রোল নম্বর, নেম হবে টেক্সট রোল ডেটা নম্বর, টাইপ। নাম্বার। এরপর হচ্ছে জি রোল স্যার, নাম্বার রোল হবে নম্বর, নাম্বার। নিউমেরিক, নাম্বার, নিউমেরিক। নিউমেরিক মোবাইল নাম্বার, নাম্বার নাম্বার। হবে। আচ্ছা, আচ্ছা স্যার। মোবাইল নাম্বার হবে হচ্ছে নাম্বার। আর জি স্যার, ভর্তির পিতার তারিখ, মোবাইল নাম্বারও, তারপরে অ্যাডমিশন ডেট, এটা হবে ডেট অ্যাড্রেস। এন্ড টাইম। ওটা স্যার ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম, ডেট এন্ড টাইম। সরি স্যার আমি আউলে গেছি স্যার। স্যার পারবো স্যার, এটা লেখা অনেক ঝামেলা স্যার, চ্যাটে এই ঝামেলা কি আছে? তোমরা খাতায় লেখো, খাতায় এখনই লেখো। খাতায় আচ্ছা, লিখতে পারবো, খাতা তো ওটা স্যার সমস্যা নেই, লিখতে খাতা তো লিখতে পারবো। খাতায় লিখে ওই ক্যামেরার সামনে ধরো, আমি দেখতেছি। আচ্ছা ওইটাই। এই চারজনই লেখো, খাতায় লিখে ক্যামেরার সামনে ধরো। স্যার খাতা, স্যার খাতা না। আনিকা, কি বলছো বলো। স্যার আমি খাতা আইনা স্যার আমি করে এখন। আচ্ছা দাও দেখি। স্যার শেষ, আমি দিচ্ছি স্যার। আসছে স্যার। বল, সমস্যা কি? স্যার ওটা সরে গেছে স্যার। আমার সাথে একটা কথা হলো ওই সামনের সোমবারে এসে। হ্যাঁ, আর কি লিখতেছিস তোরা, এক ছোটখাটো জিনিস। হ্যাঁ, না আমাকে যেটা বলা হয়েছিল ওইটাই। আর পুরোটাই বলতে মুহিত ধানমন্ডি না কোথায়? এই অপু, ফোন নাম্বারের পর কি জানি, ফোন নাম্বারের পর কি জানি দাও। পিতার মোবাইল নাম্বার।
হ্যাঁ ফোন নাম্বার দিছি তো, তারপর না না মাদারীপুর আসছে। ভর্তি তারিখ মাদারীপুর। ডিজিটাল মোবাইল নাম্বার আবার অ্যাডমিশন ডেট, আচ্ছা অপু হ্যাঁ আমার ভাষা মনে আছে আমি বলি ফার্স্ট হচ্ছে ক্রিয়েট টেবিল তারপর স্টুডেন্ট, এটা স্টুডেন্ট এই টেবিলের নাম লেখ স্টুডেন্ট। ক্রিয়েট Hello? টেবিল কোনো কমা টমা নাই স্যার আমার শেষ হয়েছে স্যার। হ্যাঁ ইয়েতে ধরো, ক্যামেরার সামনে ধরো। জি স্যার দেখাচ্ছি। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট স্যার স্টুডেন্টের আগে কি স্যার কমা আছে আরে ওইসে আগে এটা এটা কার? আমার ইকবাল। স্যার আমার ওপো। আরে ব্যাক ক্যামেরায় নিয়ে ধরো না। স্যার আচ্ছা, ধরছি ঠিক তো আছে, ওই যে। সব ব্যাক ক্যামেরা। বোঝা যায় না কেন? আচ্ছা স্যার স্যার ক্রিয়েট টেবিল স্টুডেন্ট স্যার স্টুডেন্টের আগে স্যার কমা আছে আরে না যেটা গ্যাপ আছে এটা গ্যাপ দে। আচ্ছা আমি করে পাঠাই, দেখো সবার সাথে। আচ্ছা স্যার ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে স্যার স্যার এই চুপ করো, দেখো না স্যার পেজে স্যার একটু স্যার এটা দেখো। ওরে করতেই হবে স্যার। ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি? স্টুডেন্ট লেখা। স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলের নাম দেওয়ার সময় খেয়াল করবা, এখানে স্টুডেন্ট কিন্তু আচ্ছা, বড় first হাতের, এস বড় হাতের, সেভাবেই হবে। হ্যাঁ হ্যাঁ দিছি স্যার দিছি স্টুডেন্ট। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, তারপরে কি ব্র্যাকেট, স্যার দুই ব্র্যাকেট ফার্স্ট একটা, ব্র্যাকেট একটা। শুরু করলাম এবং শেষ করে দিলাম, সমস্যা কি? হ্যাঁ আচ্ছা, এরপরে বলছে যে নেম, ছাত্রীর নাম। নেম তার পরের লাইনে না নেম হবে, আরে পরের লাইনে হোক নিচে হোক দিলেই হয়েছে। এটা তুমি নিচেও দিতে পারো, সমস্যা নাই। বড় পরীক্ষার হলে বড় করার জন্য পরে নিয়ে নিস বড় হবে জিনিসটা। এটা তোমার ওটা কোনো ব্যাপার না। নেম তো নেম হবে Name? হচ্ছে কি, টেক্সট হবে হচ্ছে টেক্সট। তো নেম লেখার জন্য 50টা দিলাম লিমিট, দেন কমা, এরপরে হচ্ছে কি রোল নাম্বার। স্যার আবার ব্র্যাকেট এরপরে রোল নম্বর, স্যার টেক্সট রোল আন্ডারস্কোর নম্বর। হ্যাঁ রোল নম্বর হবে হচ্ছে নাম্বার ডেটা টাইপ। সো জি, এটার স্যার। লিমিট দিলাম, এটার কোনো লিমিট নেই। লিমিট চাইলে দিতে পারো। আচ্ছা এরপরে কি এই মোবাইল নাম্বার স্যার। ফারদিন আর ইয়া, জি স্যার। তোমরা কি ক্যামেরায়ও নেই জি, স্যার। আবার কথায়ও নেই, তোমাদের এত চুপচাপ হইলে তো। আচ্ছা স্যার হ্যাঁ স্যার নাম্বারের আগে কি স্যার কিছু এই দেওয়া যে লাগবে না নাম্বার তুমি চাইলে এখানে দিয়ে যাও, তুমি চাইলে এখানে 5 দাও। রোল নাম্বার লেখার জন্য 5টা লাগবে। না স্যার আমি বললাম যে স্যার রোল নাম্বারের পরে যে ডেটা টাইপটা লিখলেন নাম্বার সেটা আগে কি স্যার কমা টমা কিছু দিতে হবে না রোল একটা নাম্বার আর height- এখানে একটা স্পেস একটা height- দিবা, কমা দিবা কে? জি স্যার এই যে রোল নাম্বার মানে নাম্বারে যে 5টা লিমিট দেয়া আছে এটা কি স্যার নিজের ইচ্ছা মতো না কোই জায়গায় দিয়ে থাকবে স্যার? এই জায়গায় তুমি ইচ্ছা মতোই ইচ্ছা দিবা। মতো। 5টা দেওয়া মানে হচ্ছে তুমি এই যে যখন রোল নাম্বার দিবা তখন 1 2 3 4 5 এরকম 5টা এর ভিতরে লিখতে হবে, এর বেশি লিখতে পারবা না। যখন 5 দিবা 50 দিলে 50টার মধ্যে স্যার আমি 50 দিছি লিমিট 50 তুমি ওরে নাম্বার বাবা। 50 মানে বুঝো, তার মানে তুমি এরকম একক দশক শতক এভাবে 50 পর্যন্ত যাবে, জি স্যার অত দূর লাগবে আমি না স্যার নাম্বার। দেওয়ার কাজ দিলাম আচ্ছা আর যাই হোক, মোবাইল নাম্বার তো 11টার বেশি না স্যার, 11টা এনাফ। সো মোবাইল নাম্বার, নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে নাম্বার ডেটা টাইপ নাম্বার, এটার জন্য তুমি ধরো 15টা দাও। ওই যে সামনের ইয়েটি ধরে ওই যে +880 গুলো ধরে তো দিলে আর কি। ওরে ও আচ্ছা আচ্ছা। এরপর হচ্ছে অ্যাডমিশন ডেট, ভর্তি তারিখ, ডেট বা টাইম। অ্যাডমিশন ডেট, তাহলে এটা ডেটা টাইপ কি হবে? ডেট ইয়া স্যার, ডেট বা টাইম, ডেট বা টাইম ডেটা শেষ। হ্যাঁ ডেট এন্ড টাইম ও ডেট টাইপ ডেট অর দিলেই টাইম হবে, স্যার ডেট দিলেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা টেবিল তৈরি করা। আর ডেট আবার আমি ব্র্যাকেটের মধ্যে দিলাম কেন? স্যার ডেটের মধ্যে স্যার ফার্স্ট ব্র্যাকেট না ওটা ফার্স্ট ব্র্যাকেট হবে আরে না। না না ডেট অর টাইম স্যার এটা হচ্ছে স্যার লিমিট স্যার হ্যাঁ ডেট, এটা লিমিট স্যার 40 দিলে হবে না আরে ওটা লিমিট দেওয়া লাগবে না, ডেট এন্ড টাইমে আবার ডেটের আবার লিমিট আছে।
এতটুকুই এই। ছোট জিনিসে স্যার এত পেঁচায়। বাপরে বাপ। তাহলে এই হচ্ছে আমাদের হ্যাঁ। কমান্ড। Command। লাস্টে ওই যে ক্লোজ দিতে হবে। এটা যে দেখো এটার অ্যান্সার এতটুকু, এই এক লাইন। কিন্তু হ্যাঁ, তুমি যদি ওই মাইক্রোসফট এক্সেস এ করতে যাও এবং ওটার অ্যান্সার দিতে চাও, তোমার এটার জন্য প্রায় 2 পেজ 1.5 পেজ লেখা লাগবে। জি এক স্যার, মিনিট এইটুকু থেকে লিখলে তুমি স্যার 3 মার্কস পেয়ে যাবা। আচ্ছা, আজকের ক্লাসে তোমাদের আর 8 মিনিটের কত মতো সুন্দর আছে। স্যার। আমি এরপরে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে সর্টিং। সর্টিং করা। এই চ্যাপ্টারে আর একটা ক্লাস সর্টিং নিলে আসে না তো স্যার? সামনের ক্লাসে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে তোমাদের এটা, হ্যাঁ? এই ক্লাসটা। ষষ্ঠ অধ্যায় শেষ না? হ্যাঁ, ষষ্ঠ আর অধ্যায় শেষ হয়ে যাবে। রিলেশন ডেটাবেস করাবেন না স্যার? হ্যাঁ, নেক্সট এটা তো ক্লাসে করাবো। শেষই। ওয়ান টু ওয়ান, ক্লাসে করাবো, নেক্সট ক্লাসে। ওয়ান টু মেনি। স্যার আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 1 to 1 Many to 1 to one। many এগুলো নেক্সট ক্লাসে করাবো। তো আজকে জি, করাবো স্যার। হচ্ছে ওখান থেকে sorting। স্যার ওইটার থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আছে। তাহলে আজকে হ্যাঁ, ওখান থেকে relation। ওটা নিয়ে ভালো করে করানো হবে, সমস্যা নাই। দেখো এখন বলা Okay, হচ্ছে sir। সর্টিং। সর্টিং মানে হচ্ছে সাজানো, তাই না? ধরো আনসর্টেড কোনো কিছু দেওয়া থাকলে সেটাকে সুন্দর সুশৃঙ্খল ভাবে সাজাইতে হবে, সেটা তাদের মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুযায়ী। যেমন তোমাকে যদি 10টা নাম্বার দেওয়া হয় এরকম, ধরো তোমাকে এরকম নাম্বার দেওয়া হলো 1 5 3। তো এই যে এটা যদি সাজাইতে বলা হয় তাহলে প্রথমে কি হবে? 1, তারপর হবে 2, তারপর হবে 3, তারপর হবে 5, তাই না? এটা জি হচ্ছে স্যার। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। আর ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে যদি বলে তাহলে প্রথমে 5, তারপরে 3, তারপর 2, তারপরে 1। 5 তারপরে 3 হ্যাঁ, তারপরে 2 এই যেটাকে সাজানো, এটা হচ্ছে বলে সাজানো, তাই না? তো এক বা একাধিক ফিল্ডের মানের উপরে ভিত্তি করে ডেটাবেজ রেকর্ডগুলোকে ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুযায়ী সাজানোর প্রক্রিয়াকে সর্টিং বলে। তার মানে ডেটাবেজের কোন একটা ফিল্ডের মানের উপরে ভিত্তি করে, যেমন এখানে যেমন মানের উপরে ভিত্তি করে আমরা সাজাইলাম না, এই মানের উপরে ভিত্তি জি, করে স্যার। ডেটাবেজের ফিল্ডগুলোকে সাজানোর পদ্ধতিকে সর্টিং বলে। তো সর্টিং দুই Sorting। প্রকার, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম উচ্চক্রম। আর একটা হচ্ছে নিম্নক্রম বা অধক্রম। নিম্নক্রম। উচ্চক্রম বা ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে অধক্রম, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার। তো অ্যাসেন্ডিং অর্ডারের এবং ডিসেন্ডিং অর্ডারের সাজানোর জন্য আমরা আলাদা আলাদা ভাবে কোডিং করে থাকি, বা কোডিং বলতে দুইটা, যেমন অ্যাসেন্ডিং এর জন্য এএসসি আর ডিসেন্ডিং এর জন্য হচ্ছে ডিইএসসি। আমার কথা বুঝছো? যেমন মনে করো, আমি একটু বুঝাই দিই। এইখানে যেটা আছে এই স্টুডেন্ট ইনফো টেবিল, এই টেবিলের ডেটাগুলা তো সাজানোই আছে আইডি অনুযায়ী, তাই না? অ্যাসেন্ডিং আকারে আছে স্যার। অ্যাসেন্ডিং অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোই আছে। তো আমি যদি চাই যে সেকশন ওয়াইজ সাজাবো, এই যে সেকশন দেখো, এ এ বি বি সি। এ সি সেকশনে। এ, এইভাবে আছে। তো আমি সেকশন অনুযায়ী সাজাতে চাচ্ছি কি, যে আমার এ সেকশন আগে থাকবে, বি সেকশন তারপর থাকবে, এরপর সি সেকশন, মানে সেকশন ওয়াইজ সাজাবো। তাহলে আমি কি করব জানো? আমি এটাকে দেখাবো হচ্ছে, দেখো, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফো। এখন বলবো অর্ডার বাই, অর্ডার বাই এএসসি। অর্ডার বাই কি? সেকশন। এএসসি। আরে আগে তো লিখবা সেকশন, এরপরে লিখবা এএসসি, তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, এবং সেটা হবে কি অর্ডার বাই কি সেকশন, তার মানে সেকশন অনুযায়ী সাজাবে। তাহলে এখন প্রথমে কি আসবে? তো প্রথমে সেকশন যদি আসবে জাস্ট প্রথমে আসবে আশিক, তারপরে আসবে শান্তা, তারপরে আসবে শান্তা, সাজিদ, তারপরে বি সাজিদ। সেকশনে আসবে আমিরুল, তারপরে আসবে সি সেকশনে সন্ধ্যা। সন্ধ্যা। তাহলে এটা দিলে স্যার পুরো টেবিলটাই চেঞ্জ, মানে পুরো হ্যাঁ, পুরো ডেটাবেসটাই টেবিলের চেঞ্জ। ভূগোল চেঞ্জ হয়ে যাবে, মানে একদম সর্টেড হয়ে যাবে। আর যদি ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাও তাহলে ডিইএসসি দিবা, এবং সেটা ওই প্রথমে সি সেকশন, তারপরে বি, স্যার তারপরে এ আইডি, সেকশন। স্যার আইডি তো চেঞ্জ হয়ে যাবে স্যার। আইডি হ্যাঁ, তিনটা আইডি পাল্টে যাবে। না, ওটাও সম্পূর্ণ ওই পুরো ডেটাটা চেঞ্জ হবে। এখানে তো তোমার শুধু একটা সিঙ্গেল ডেটা চেঞ্জ হবে না, পুরো রোটাই শিফট হয়ে যাবে। এখন তো স্যার আইডি আবার এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আইডিটা আবার এলোমেলো হয়ে যাবে, মানে যার যার আইডি তার সাথেই তো যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। আই ফারদিন আর কি ফেরদৌস, তোমরা বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। এই লেকচারটাও আজকে আমি তোমাদের ইয়েতে দিয়ে দিব। এখানে তোমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। এখান থেকে আমি নেক্সট দিন কোশ্চেন করব এবং করতে দিব। সো এই লেকচারটা তোমরা হচ্ছে
আমি ইউটিউব ভিডিওটাও ইউটিউবে দিয়ে দিব এবং লিংকটা দিয়ে দিব আর এই লেকচারটাও আপলোড করে দিব। সো বি কেয়ারফুল, হ্যাঁ, ভালো করে পড়বা। প্লাস এটা হচ্ছে নেক্সট দিন কিন্তু অবশ্যই অবশ্যই পড়বা। আর মুহিত কোনো এক্সকিউজ দিবা না। ফারদিন তুমিও এটা হচ্ছে খেয়াল করে পড়বা, ঠিক আছে?